ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল সিপিআইএম দলের চতুর্থ উত্তর ত্রিপুরা জেলা সম্মেলন। 31শে ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক 10টা 30 মিনিট নাগাদ দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই জেলা সম্মেলনের শুভ সূচনা হয়। এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কমরেড পবিত্র কর, জেলা সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ, বাগবাসার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ সিপিআইএম দলের একাধিক নেতা এবং সমর্থকরা। প্রধান প্রবর্তক বলে যে আন্তর্জাতিক ক্ষেত্রে হিন্দু ধর্মের যে মাহাত্ম্য সেটা তিনি নিয়ে গেছেন। আজকে দেখা যাচ্ছে হিন্দু হিন্দু বলে যারা ভারতবর্ষের মধ্যে ফেসিবাদী একটা ব্যবস্থা কায়েম করতে চাইছে, সেই শুরু থেকে মূল্যবাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেশের সংবিধানে মহিলাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। আর কে? দলিত অংশের মানুষ, তফসিলি, উপজাতি সহ সমাজের সবচেয়ে পেছনে পড়া অংশের মানুষ, এটা তারা তৈরি করেছে। এটা আগে আমাদের সমাজে ছিল না, সভ্যতা সংস্কৃতির মধ্যে ছিল না। এটা সুশব্দের স্বার্থে ব্রাহ্মণ্য ভাবনা নিয়ে তাদেরকে সবার মাথার উপর রাখবেন, এই ধারণা নিয়ে সুশব্দকে যাতে তারা পাহারা দিতে পারেন, এইভাবে তারা দৃষ্টিভঙ্গি নিয়ে দলিতদেরকে কোনো অধিকার নাই মানুষ বলে তারা মনে করতে না। এখন রাত তৈরি করে যখন উপস্থিত করলেন চূড়ান্ত করার জন্য, দেখা যাচ্ছে প্রথম থেকে আরএসএস এবং তাদের যে রাজনৈতিক দল আজকে যেটা বিজেপি, তখন তো তার নাম বিজেপি ছিল না, জনসংঘ, তাদের প্রতিনিধি ছিল। এরা মিলিতভাবে আরএসএস কে বাদ দিয়ে জনসংঘের কি বক্তব্য, বিজেপির কি বক্তব্য সবাই জানেন, যারা রাজনীতির সাধারণ খবর রাখার চেষ্টা করে। তারা প্রথম থেকে এই সংবিধান যেটা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছে। স্বাভাবিক, আরএসএস স্বাধীনতা সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না, ব্রিটিশের পায়ে তেল মেখেছে, জেলে নিয়েছিল কোন একটা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য, করতে গেছে বলে সেখান থেকে হাতে পায়ে ধরে চোখের জলে বুক বাঁচিয়ে এবং শপথ দিয়ে দেন আপনাদের বিরুদ্ধে কথা বলবো না, এগুলো বলে জেল থেকে বেরিয়ে এসছে। মহিলাদের বাদ দিয়ে সমাজের কথা ভাবা যায়? বিবেকানন্দ বলেছেন পাখিটা আকাশে ওঠে তার দুটো পাখা নিয়ে, একটা পাখা যদি দুর্বল হয়, ভেঙে পড়ে, সেই পাখি তো আকাশে উঠতে পারে না। সেখানে তিনি বুঝাবার চেষ্টা করেছেন পুরুষ শুধু সমস্ত ক্ষমতা অধিকার ভোগ করবেন, আর মহিলারা সেই পাখির ভাঙা পাখার মতো সমস্ত কিছু থেকে বঞ্চিত হবেন। সেই পাখি আকাশে উঠবে না এবং এই সমাজ এবং সভ্যতা এগোতে পারে না। উভয়টাই সমান অধিকার দিতে হবে। তারা নির্যাতন চালাতো, এই দুটো ভাবনা নিয়ে তারা সংবিধান তৈরি করতে চাইছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর প্রতিবাদ করেছে, তীব্রভাবে প্রতিরোধ করে তুলেছে, যুক্তি দিয়ে তাদের সমস্ত উত্থাপিত প্রতিক্রিয়াশীল ভাবনাগুলিকে খণ্ডিত বিখণ্ডিত করেছে এবং তারা বিচ্ছিন্ন হয়েছে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠের সমর্থনে এই যে খসড়া গৃহীত হয়েছে 1950 সালে 26শে জানুয়ারি, সেটা লাগু হয়েছে।